আমি প্রার্থী হয়েছি, এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, অনেক বেদনার। এই আশাটাই করব আমি, তৃণমূলের পুরো মূলটাকে উপড়ে ফেলাই আমার লক্ষ্য। আমার তো একটা মেয়ে হারিয়েছে, তাকে আমি সুরক্ষা দিতে পারিনি, কিন্তু সেই রাতের যে যন্ত্রণাটা সে পেয়েছিল সেটা আমার থেকে অনেক বেশি, অনেক বেশি। একা কাউকে খুঁজে পায়নি, শুধু মা বাবা হয়তো চিৎকার করেই গেছে। না, সেটা না, বিচার আমি পাবো সেই মানসিক দৃঢ়তা আমার কাছে আছে। অনেকগুলো দিন ধরে যারা প্রতিবাদ করতেই ভুলে গেছিল, আমি তাদের হয়ে প্রতিবাদটা করব, কিন্তু জিতবে তারাই। আমি তো চাই সমস্ত পানিহাটি বাসীকেই আমি পাশে চাই, পদ্মফুলে চিহ্নে ছাপ দেওয়ার জন্য, এবং সারা পশ্চিমবঙ্গে যেন এবার পদ্মফুল ফুটুক। সেই সমস্ত পুরনো ভিডিও দিয়ে যে সমস্ত আমাদের সঙ্গে ট্যাগ করে, আমার মেয়ের যে পেজটা ট্যাগ করে যে সমস্ত পোস্ট করেছে না, সে মা বাবার মনে যে কোথায় লাগে সেইটাই ওদের করেছে, বামপন্থীরা করেছে, সেই বিবেকটা ওদের নেই। এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, অনেক বেদনার, কিন্তু আমি পদ্মফুল চিহ্নে এসেছি। এটা পানিহাটির বাসীর জয় হবে, আমি একা কিছুই করতে পারবো না। এটা সমস্ত পানিহাটি বাসী জিতবে আমি জিতলে। এই অনেকগুলো দিন ধরে যারা প্রতিবাদ করতেই ভুলে গেছিল, আমি তাদের হয়ে প্রতিবাদটা করব, কিন্তু জিতবে তারাই, যারা পানিহাটি বাসী, সমস্ত অধিবাসী বৃন্দ। আমার মেয়ে এখানে ডায়মন্ড এই যে চেম্বার করতো, সেখানে সে অনেক পেশেন্টকে চিকিৎসা করত, এবং ও বলতো যে মা, কারো কাছে কিছু চাইতে নেই, দিতে হয়। সেই জায়গাটা থেকে ও ডাক্তার ছিল, যেমন পরিষেবা দিত, আমি তো সেটা পারবো না। তাই আমি চাইবো যে পানিহাটির যে দুরবস্থা, যে জঙ্গল, চারিদিকে রাস্তা দিয়ে হাঁটার উপযোগী নয়, যে ড্রেনেজ ব্যবস্থা, জল জমা, এসবগুলো প্রথমেই টপ থেকে আগে হচ্ছে নারী সুরক্ষা, নারী সম্মান, শিক্ষা, যেটা দুর্নীতিতে লোপ হয়ে গেছে। মানুষ সেটা বলতেও ভুলে যায়, মানুষের কতটুকু পাওয়া উচিত, কতটুকু পাওয়া উচিত না, এটাই মানুষ জানে না। মানুষের সচেতন হওয়া দরকার, সেই মানুষকে সচেতন হবে, এবং পানিহাটির মানুষই জিতবে। কাকিমা, বলছিলাম যে আপনারা বারংবার বলছিলেন যে প্রার্থী হলে লড়াইটা সব থেকে বেশি সহজ হয়ে যাবে, সেক্ষেত্রে এখন কি অঙ্কটা আরো বেশি সহজ হয়ে গেল ভোটের রাজনীতিতে? না, সেটা না, বিচার আমি পাবো সেই মানসিক দৃঢ়তা আমার কাছে আছে। আমার তো একটা মেয়ে হারিয়েছে, তাকে আমি সুরক্ষা দিতে পারিনি, কিন্তু সেই রাতের যে যন্ত্রণাটা সে পেয়েছিল সেটা আমার থেকে অনেক বেশি, অনেক বেশি। একা কাউকে খুঁজে পায়নি, শুধু মা বাবা হয়তো চিৎকার করেই গেছে। সেই যে যন্ত্রণাটা, আমি যদি এই সেবা করি, সেও হয়তো কিছুটা খুশি হবে। প্রথম খবরটা কোথা থেকে পেলেন? টিভিতে, TV9 বাংলাতেই দেখলাম। না না, এখনো কেউ কিছু, এমনি সাধারণ যারা এখানকার দলীয় কর্মী আছে তারা জানিয়েছে। সংবাদ মাধ্যমে জানতে পারলেন? হ্যাঁ দলের কর্মী বা যোগাযোগ করেছে তারা? হ্যাঁ, অনেকেই যোগাযোগ করেছে। তারা কি বলেছে, পাশে আছে বা থাকবে এরকম? আমি তো চাই সমস্ত পানিহাটি বাসীকেই আমি পাশে চাই, পদ্মফুলে চিহ্নে ছাপ দেওয়ার জন্য, এবং সারা পশ্চিমবঙ্গে যেন এবার পদ্মফুল ফুটুক, এই আশাটাই করব আমি। তৃণমূলের পুরো মূলটাকে উপড়ে ফেলাই আমার লক্ষ্য। আপনার বিপক্ষ দলের প্রার্থী যারা, একদিকে কলতান দাশগুপ্ত, অন্যদিকে চিত্তম্বর ঘোষ তৃণমূল থেকে, কলতান সিপিএম, সেক্ষেত্রে তাদের জন্য কি বার্তা থাকবে? না, এদের জন্য আমার কোনো বার্তা নেই, ওরা ওদের মতো লড়াই করবে। মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা সবাই সেই 9 তারিখ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং মেয়ের বিচার চেয়েছিলেন, আজও তেমনি আমার পাশে দাঁড়াবেন। সমস্ত মানুষকে বলবো, সারা বিশ্বের মানুষ যেমন আমার পাশে দাঁড়িয়েছিলেন, সেভাবেই আমি সারা বিশ্বের মানুষকে আমি পাশে চাইব। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার মেয়ের বিচারের দাবিতে প্রথমে যে রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছিল, তাতে পেছন দিক থেকে বা পরোক্ষভাবে সিপিএমের একটা বড় ভূমিকা ছিল। এই প্রসঙ্গ আমি বলবো না। আলাদা করে কিছু বলবেন? 14 তারিখ যখন রাত দখল হয়েছিল, তখন কোনো জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুই ভেদাভেদ ছিল না, এবং আমার মেয়ে যখন পেশেন্ট দেখতো হসপিটালে বা তার চেম্বারে, তখন সে কিন্তু কোনো রং দেখে চিকিৎসা করতো না, সে সবার চিকিৎসা করতো।
তাই আমি ওই সম্বন্ধে কিছু বলবো না। সবার আগে পানিহাটিবাসীকে সবার আগে ধন্যবাদ দেবো এবং বিজেপি পার্টিকে ধন্যবাদ দেবো। পদ্মফুল চিহ্নে আগামী ইলেকশনে এই পানিহাটিবাসী পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের জেতাবে না, পানিহাটিবাসী জিতবে, আমি এটাই মনে করি। এবং পানিহাটিবাসীর জন্য আমাদের কিচ্ছু নেওয়ার নেই, পানিহাটিবাসীর জন্য দেওয়ার আমাদের অনেক কিছু আছে। পানিহাটিবাসীদের যে সমস্যা সেই সমস্যা সমাধান করার এবং তাদের সাজেশনে আমরা কাজ করি, তাদের প্রতিনিধি হয়ে আমরা বিধানসভায় যাব এবং তাদের হয়ে আমরা কাজ করব, এটাই আমাদের প্রতিক্রিয়া। ওটা আমাদের কোনো ফ্যাক্টরি নয়, আমাদের ফ্যাক্টর হচ্ছে পানিহাটি। কোনো কিছুতে রাজনীতির ফ্যাক্টর নয়, পানিহাটির জনগণ আমাদের সঙ্গে থাকবে এবং আমরা বিপুল ভোটে এখানে জয়লাভ করব, তাতে আমাদের কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনি বললেন পানিহাটিকে অনেক কিছু দেওয়ার আছে, তার মানে এখন যে এমএলএ আছে পানিহাটিকে কিছুই দেয়নি বলছেন? না, কিছুই দেননি, এমন কিছু বলতে পারবেন না উনি সামনে এসে যে সেটা উনি দিয়েছেন, এটা আমি 100% বলতে পারি। এমনকি পানিহাটির জন্য কোনো মানে তৃণমূলের বিশিষ্ট নেতা থাকে, তাকে আমি দুটো পয়েন্ট বলবো যেটা উন্নয়ন করেছেন পানিহাটি না সারা পশ্চিমবঙ্গে, বলতে পারবেন না। আপনার মানে বৌদির বিরুদ্ধে যাকে প্রার্থী করা হয়েছে তার বাবাই অভিযুক্ত আপনার মানে? হ্যাঁ, আমার মেয়ের যে সব তার দ্বিতীয় রাহুল করা হয়েছিল এবং আমাদের দ্বিতীয় পোস্টমর্টম করতে সুযোগ দেওয়া হয়নি, তার জন্য তিনি অভিযুক্ত। তো এই প্রশ্নগুলো তুলবেন মানে যখন অবশ্যই তুলবে, এই তো সবচেয়ে আগে উঠবে, মানে একবারে রাস্তায় নেমে এই প্রশ্ন উঠবে। এটা উঠবে কারণ পরবর্তীকালে এই পানিহাটির নারীদের সুরক্ষা এবং পশ্চিমবঙ্গের নারী সুরক্ষাও একটা আমাদের একটা মানে কাজের মধ্যে পড়বে। পানিহাটির জনগণকে কি বলবেন? ওই সমস্ত ব্যাপারে ওদের সম্বন্ধে কোনো কথা বলবো না। ওরা 9 তারিখে সেই সমস্ত পুরনো ভিডিও দিয়ে যে সমস্ত আমাদের সঙ্গে ট্যাগ করে, আমার মেয়ের যে পেজটা ট্যাগ করে যে সমস্ত পোস্ট করেছে না, সে মা বাবার মনে যে কোথায় লাগে সেইটাই ওদের করেছে, বামপন্থীরা করেছে, সেই বিবেকটা ওদের নেই। সুতরাং সেটা বিবেচনা পানিহাটি সাধারণ মানুষই করবে, আমরা কিচ্ছু বলবো না। যা লড়াই হবে রাস্তায়, হ্যাঁ, যা লড়াই হবে সাধারণ লোকের সঙ্গে, সাধারণ লোককে আমাদের কাছে আনাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী কি বলবেন? আজকে উনি উত্তরবঙ্গের বলে সারা ভারতবর্ষের, সারা পশ্চিমবঙ্গের মানুষকে থ্রেট দিয়েছে যে ভোটের শেষে পোস্টার লাগিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। তাই এরকম কোনো বিরোধীদের তিনি সম্মান করতে পারেন না, কিন্তু তার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। এটা আজকে নয়, আজ থেকে 1000 বছর আগে চাণক্য বলে গেছে। আচ্ছা, ডাক্তার নারায়ণ ব্যানার্জি বলছেন যে অভয়ের মা দাঁড়ালে তাকে আপনারা সমর্থন করবেন, এটা নিয়ে কি বলবেন? সেটা সবাই তো সমর্থন করবে, সেটা এই সমস্ত নিয়ে মন্তব্য করার কিছু আসে যায় না, কারণ উনি যদি সমর্থন করেন অবশ্যই আমাদের ভালো হবে। কাকিমার প্রচারে কে আসতে পারে সেটা আস্তে আস্তে সবাই জানতে পারবেন। এখনই আমাদের তো উত্তরপ্রদেশের সঙ্গে পুরো কথা হয়, নিশ্চয়ই ওনারা ঠিক করবেন এবং বিশিষ্ট কেউ না কেউ অবশ্যই এখানে জুনিয়র ডাক্তাররা বা যারা আন্দোলন করেছিলেন সেই সব লোকজন। জুনিয়র ডাক্তাররা তো এর মধ্যে এসে দেখা করে বলেছে, কারণ কাকিমা একটু মনক্ষুণ্ণ ছিল। জুনিয়র ডাক্তার নিজেরাই বলে, কাকিমা কেঁদো না, তোমরা কাঁদলে আমাদের কষ্ট হয়। একসময় বিজেপির ক্ষোভ প্রকাশ করেছিলেন, আজকে কতটা খুশি মনে হচ্ছে? খুশি হওয়ার কিছু আমাদের জীবনে আর নেই। খুশি হন না মানুষের, এই পানিহাটিবাসী যে তাদের নিজের প্রতিনিধি পাবে একটা, তারাই প্রতিনিধিত্ব করবে, সেটাই আজকে পরীক্ষা হবে। ক্ষোভ প্রকাশ করেছিলেন তো বিজেপি? সেটা থাকতেই পারে, সে সবসময় একটা প্রতিনিধি থাকবে। রাজনীতি একটা অন্যরকম।